কি ঠিক আছে। বন্ধুরা, এটা গ্রিন ভ্যালির মূল ফটক। আবার দেখেন এইদিকে পার্কিং, এক্সট্রা পার্কিং আছে। আর এই যে টোটাল কিন্তু আপনার এই পার্কের যে প্রথম যে ফটক গেট, এটা একটা পালকি আকৃতির। এই যে এই পাশে দুইজন, আর এটা ঠিক পালকির মতো। মানে প্রথমে আসলে বুঝতে পারবেন না, একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা একটা পালকির মতো। দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বহিরাগত কুকুর। এটা আসলে বিশেষ করে শিশু এবং মহিলাদের জন্য অত্যন্ত বিরক্তিকর এবং ভয়ের ব্যাপার। মানে এটা আসলে এখানকার যারা দায়িত্বে আছেন তাদের দেখা উচিত। এই যে দেখেন আমার টলি দেখে আগে আসতেছে। মানে সেকেন্ড যে ফটক, মানে টিকিট কাউন্টার এখানেই। টিকিটের প্রবেশ মূল্য দেখেন 60 টাকা। আর এই পাশ দিয়ে পর্যাপ্ত জায়গা আপনার এই যে ভাগ করে দেয়া আছে, কার পার্কিং, গাড়ি পার্কিং, মানে আলাদা আলাদা। এই যে এই পাশে সিএনজির পার্কিং। বন্ধুরা, টিকিট করে ভিতরে প্রবেশ করার পরেই ডান পাশে জেনারেল লকার, মানে সাথে আনা বড় লাগেজের ধরন অনুযায়ী ফি দিয়ে এখানে রাখতে পারেন নিরাপদে। আর এই বিশাল স্ক্রিনের মাধ্যমে পার্কের পুরো ধারণা নিয়ে নিতে পারেন খুব সহজে। তিনটা সুন্দর গিফটের সব দোকান, দুইটা গিফটের বাচ্চাদের আছে। এই পাশে আইসক্রিম, ঠান্ডা। পার্কের মানে ইন এবং আউট দুইটাই। পাহাড় উপরে একদম স্পাইডারম্যান। আর ঠিক এই অপোজিটেই অত্যন্ত সুন্দর মসজিদ, মসজিদের গেট। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এর যে একটা বাউন্ডারিটা একদম ন্যাচারাল গাছ দিয়ে করা। মানে পার্কে আসলে আসলে একটু সময় নিয়ে আসবেন। মানে শুধু রাইড নয়, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে একটু সময় নিয়ে উপভোগ করলে খুবই ভালো লাগে। এই তো বুলেট ট্রেন স্টেশন, গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। বন্ধুরা আসুন, আমরা এখন আমরা বুলেট ট্রেনে যাব। বাংলাদেশে এখনো আসলে বুলেট ট্রেন আসে নাই, বাট আমরা গ্রিন ভ্যালি পার্কের বুলেট ট্রেনে আমরা উঠবো। স্টেশনে আসছি। বুলেট ট্রেন নাম হলেও ট্রেনের গতি আমাদের দেশীয় আন্তনগর যে ট্রেনগুলো আছে ওই টাইপের। এই যে পাশে আর একজন বুলেট ট্রেনের যাত্রী দেখতে পাচ্ছেন। মূলত এই জায়গাটা ট্রেনের একটা টানেলের মতো, পাহাড়ি যে টানেলগুলো আছে এর মধ্যে একটা ভৌতিক সাউন্ড। এখানে যে কোনো সময় ভূত বের হতে পারে। একদম অন্ধকারচ্ছন্ন পরিবেশ।
এখন ভূতের বাড়ি ঢুকবো। দেখেন একদম এখানে হার্ট দুর্বল, দেখেন অসুস্থ হার্টের রোগী ভূতের ঘরে প্রবেশ থেকে বিরত থাকুন। আসো, ওক ধরো। এই যে দেখেন আমরা ভূতের বাড়ি চলে এসেছি। ঢুকতেই দেখেন দেয়ালে একদম এটা ছায়া ভূত। তবে এই জিনিসটা খুব সুন্দর, দেখেন এক ধরনের লাইটিং বা ডেকোরেশনটা বেশ ভালো। আসলে সামনে আমরা সেই অরিজিনাল যে ভূত, এই ভূত তুমি বাচ্চাদের জন্য খাও না, আর যারা দুষ্টামি করে, পড়ালেখায় মনোযোগ দেয় না, বাবা মার কথা শোনে না, তাদেরকে একটু শাসন করে দিও, ওকে? আচ্ছা, আমরা আরেকটা দিকে, ও মামা গো, এই দেখো এইটা হলো আসল ভূত। হ্যাঁ মামনি, এই যে শোনো, এরা কিন্তু দুষ্টামি করে বেশি, ঠিক আছে? যে বাবুরা দুষ্টামি করে তাদেরকে একটু বেশি ভয় দেখাবা, ওকে? দেখতে পাচ্ছেন একদম ভূত একটা জ্যান্ত মানুষকে খেয়ে শুধু কঙ্কাল ফেলে রেখেছে। এই তো আসেন আমরা টোটাল একটা ভূতের, এই ভূতটা বেশ ভালো, একদম রক্ত খেকো ভূত। আহা, আবার এই ভূতটা লাইট অফ করে দিয়েছে, আমার ভয় লাগছে কিন্তু। ভূতের জঙ্গল বাড়িটা বেশ মজার। এই যে একদম ঝুলন্ত যে একদম, এই যে উপরে একটা ভূত, এইটা আসলে হেভি একটা ভূত। কি খবর? দেখেন ভূতে কিন্তু মাস্কটাই খেয়ে ফেলেছে, কি খবর? হ্যাঁ, এই যে কি খবর, এই যে দেখেন আগুন, অগ্নিভূত, এটা হলো অগ্নিভূত। ভূত দেখে এখন নিচে চলে এসেছি। এলিয়েনদের ট্র্যাভেল কারের মতো অত্যন্ত সুন্দর 9D মুভি রুম, পাশে আছে মিরর মেইজ, যা অলরেডি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনাদের দেখিয়েছি। এটা মূলত সিলভার কুইন কনফারেন্স হল, মানে এখানে আপনি ইচ্ছা করলে কনফারেন্সের জন্য বুক করতে পারেন, ভাড়া নিতে পারেন। কনফারেন্স রুম, পিকনিক স্পট এসব হওয়ার কারণে এইগুলো একটু খুব শান্তশিষ্ট, নিরিবিলি। প্রবলেম হচ্ছে যে এর ভিতরে মানে 5 টাকার বিনিময়ে আপনাকে এখানে ওয়াশরুম ব্যবহার করতে হবে। তো যাই হোক, এইটা একটু বাড়তি, যদিও 5 টাকা, বাট মানে ভিতরে ঢোকার পরে ওয়াশরুমের জন্য 5 টাকা নেওয়াটা আমার কাছে ভালো লাগেনি। এই পাশে আসলে কিছু রুম আছে, বাট রুমগুলো আপনার ডে হিসেবে ভাড়া নেয়, মানে এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ এখনও নাই। শিক্ষা সফরে যে স্টুডেন্টগুলো আসে তাদের জন্য অত্যন্ত ভালো লাগার স্মৃতি হয়ে থাকে সারা জীবন। তা আমিও স্মৃতির ফ্রেমে এদের রেখে দিলাম, ওরা খুব মজা করে খাচ্ছে। ঠিক আছে, থাকো তোমরা। পাখির চোখে গ্রিন ভ্যালির প্রাকৃতিক গ্রিন ভ্যালিটা দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। পার্কে আসলে অবশ্যই সকাল সকাল আসবেন, তাহলে সবগুলো রাইড উপভোগ করতে পারবেন। আসুন বন্ধুরা, হালকা নাস্তা করে নেই। গ্লাস করা সুবিশাল একমাত্র রেস্টুরেন্ট, দাম স্বাভাবিক বাট টেস্ট কম। এখন আমরা মূলত সেই স্পিড বোর্ডে উঠব। টিকিট কাউন্টার, স্পিড বোর্ডের জন প্রতি টিকিট 80 টাকা। এই যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন, স্পিড বোর্ডের যে লেক, সেই লেকের উপরে সুন্দর একটা আর্টস ব্রিজ।
অপোজিটে সুইমিং পুল, আমরা সুইমিং পুলের ওখানে যাব, ওয়াটার ওয়েবে যাব। দেখতে পাচ্ছেন অনেক মজার। অনেক সুন্দর আসলে দেখতে পাচ্ছেন, মানে এই এক ধরনের স্লাইড, মানে খুব সুন্দর টার্ন নেয়, যে টার্নটা আসলে এক্সট্রা ভাবে ভালো লাগে। দেখো অনেক মজার, একদম সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ দেখতে পাচ্ছেন। অলরেডি এক পাক দেওয়ার পরে ঢেউগুলো অনেক মজার হয়। এই যে আমাদের রাইড এখন শেষ। সতর্কীকরণ: সাঁতার না জানা মৃগী রোগী ও হার্টের রোগী ওয়েব পুলে নামা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আমরা এই যে ওয়েবে যাচ্ছি, মূলত এখানে আপনি শরীর ভিজান আর না ভিজান, আপনাকে 250 টাকা পার হেড দিতেই হবে। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখেন এই যে নিচের লেক, স্পিড বোটের লেক, এই যে এই পাশ দিয়ে সামনে ওয়েব। ডান পাশের বিল্ডিংটি মূলত লকার আর ওয়াশরুম, পর্যাপ্ত জায়গা, আর আছে ছেলে মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা। ছুটির দিনগুলোতে পর্যাপ্ত লোক সমাগম হয়, এক ধরনের ডিজে পার্টির আয়োজন করা হয় পারিবারিক বা ভদ্র মেয়েদের জন্য, যা বিরক্তকর পরিস্থিতির সৃষ্টি করে। আজ অফ ডে না থাকায় অনেক ফাঁকা পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ব্রিজের উপর থেকে স্পিড বোটটা ধরছি। লেকের কাজ চলছে আর সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্রিন ভ্যালি লেখা। বন্ধুরা, দুপুর গড়িয়ে গেছে, তাই ক্ষুধায় পেট চোচো করছে। যাচ্ছি সেই একমাত্র রেস্টুরেন্টে। প্যাকেজ খাবার অর্ডার করেছি, ভাত ডাল গরু আর ভাত ডাল চিকেন, সমান দাম 220 টাকা। ভাত অনেক মোটা, রান্না 10-এ 6 দিতে হচ্ছে। কৃত্রিমতা হলেও ন্যাচারালিটি আছে, বাট এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে, যার ফলে বন্ধ। ফ্লাওয়ার ভ্যালি, চলেন দেখি আসলে এইগুলো মূলত আসলে শীতকালে যে ফুলগুলো, এই ফুলগুলো অত্যন্ত সুন্দর লাগে। দেখে আসেন একটু দেখি। এই যে ডানে সেই বুলেট ট্রেনের রাস্তা, ট্রেনের যে ওভারপাসটা খুব সুন্দর করেছে, মানে ট্রেন নির্বিঘ্নে চলবে, মানুষজনও নির্বিঘ্নে চলবে। আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি বাহারি ফুল, অত্যন্ত সুন্দর, দেখেন খুবই সুন্দর।
খুবই ভালো লাগলো ঢুকতে। এই যে ফুলটা, প্রথম ফুলটাই আসলে খুবই সুন্দর লেগেছে। একদম মানে ন্যাচারাল ফুল, ফুলগুলো একটু আনকমন টাইপের। এই যে সামনে সামনে দেখেন একটা লাভ ট্রি, এই দেখেন লেখা রাখছে লাভ ধরবেন না। লাভ ট্রি আসলে ধরাও যাবে না, কারো হৃৎপিণ্ডে হাত দেওয়া উচিত নয়। মানে এটা আসলে ভালোবাসার একটা প্রতীক। অত্যন্ত সুন্দর, শুধু লাভ আর লাভ। সুন্দর করে গ্রিন ভ্যালি লেখা আছে। আর এটা যেন কিসের মামনি, এটা কিসের যেন স্ট্যাচু, মূর্তি, এটা কি যেন বলে? ও মিকি মাউস দেখতে পাচ্ছেন, না মিকি মাউস, মিকি মাউস। এই যে এখানকার এই জিনিসটা বেশ বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে সত্যি রাঙামাটি বান্দরবন, বিশেষ করে বান্দরবনের চিম্বুক ভিউ ওই রকম লাগছে। রাজদরবারের মতোই দেখেন সিংহ, এখানে আর্টিফিশিয়াল সিংহ। কি সিংহ মশাই, এইভাবে পাহারা দিলে চলবে? সিঁড়িটা অনেক সুন্দর বাট বেশ খাড়া টাইপের। আপনারা যারা হিমছড়ি গেছেন, হিমছড়ি ওখানে পাহাড়ে উঠতে এরকম বেশ খাড়া প্রকৃতির উঠতে হয়। এই যে মানে মনে হচ্ছে আমি একদম দেখেন পড়ে গেলে একদম নিচে গড়ে গড়ে পড়ে যেতে হবে। বলে না যে ঘানি ভাঙানো, এই সেই ঘানি। দেখেন একজন কৃষক, মানে সে তার ঘানিতে তেল ভাঙাচ্ছে। এটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে শিল্পীর কারুকার্য দ্বারা, মূলত কামার এটা। এই যে দেখেন সামনে কোরবানি, এই যে দা, কোদাল, কাঁচি, একদম সুন্দর। ওই দেখেন আগুন, আগে তো এই ধরনের হাতে টানানো দিয়ে পাম দেওয়া হতো, এখন তো হয়তো ফ্যান এসেছে। বাট দেখেন এই যে এখানে ঠিক গ্রামে যেরকম একজন কাজ করে পাশে বসে তামাক খায়, যদিও তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সব কিছুর কম্বিনেশনে দারুণ লাগছে। এই যে দেখেন একটা জারুল, আমরা দেখেন জারুল ফুল একদম খুবই সুন্দর। বন্ধুরা এই যে আপনাদের আরো ভালো করে দেখাই, একটু দেখেন। মানে জারুলগুলো আসলে আমরা তো দূরে থেকে দেখি, গাছে উঠে তো দেখতে পাই না। এই যে দেখেন একদম মানে এত সুন্দর কালার, মানে আমার মনে হয় ধাপে ধাপে এর কালার চেঞ্জ হয়। কৃত্রিম মানে তাল গাছের মতো করেছে, বাট উপরে কিন্তু ঠিকই এই যে ন্যাচারাল ফুল গাছ গাড়া আছে, ওইগুলো ফুল ফুটলে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। এই যে দুইটা হাতি, হাতির বাচ্চা সহ আছে। আসলে এইটুকের রাস্তা বৃষ্টি হওয়ার পরে একদম পানি। দেখেন হাতিটা কিন্তু আসলে খুব সুন্দর লাগছে। ফুল মানে ফল আমি বুঝতে পারছি না। দেখেন পর্যাপ্ত ধরেছে, বাট দেখে মনে হচ্ছে ডুমুর, আমরা সরি তিন ফুল, যে তিন ফল যে বলে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। একটা ড্রাগন মানে ভালচার, মূলত একটা আমরা বলি যে বাদুর, বাদুর পাখা মেলে আছে। এই জায়গাটা মানে বেশ সুন্দর করেছে, মানে খুবই সুন্দর। দেখেন এই যে বাদুর একদম, বাদুর একদম পাখা মেলে, মানে তার ডানা মেলে দিয়েছে। দেখেন আর গার্ডেন থেকে আমরা মানে বের হব, বাট বের হওয়ার রাস্তাটা খুবই অদ্ভুত টাইপের সুন্দর। এই যে ড্রাগন সামনে, মানে ওই পাশ দিয়ে ঢুকলাম একটা ব্রিজ দিয়ে, আর এখন আমরা এই যে এক্সিট, এই ড্রাগনের ভিতর দিয়ে বের হব। এই যে দেখেন ড্রাগনের পেটের মধ্যে আছি। এইখানে কিন্তু বেশ খুবই জোশ লাগছে।
মনে হচ্ছে একদম সত্যি, কখনো তো তিমির পেটে ঢুকি নাই, ডিসকভারি চ্যানেল বিভিন্ন এতে দেখি, তাতে মনে হয় ঠিক এরকমই। ড্রাগন, এই যে দেখেন ড্রাগনের পেট থেকে বের হব, বাট কাঁটাগুলো। তো এই ড্রাগনের ভিতর দিয়ে আমরা চলে আসলাম এবং হাই স্পিড যুক্ত। এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে। আমাকে বললো যে আসলে কিভাবে দেব, তো বললাম যে মিডিয়ামই দেন। অত্যন্ত সুন্দর। ফেরি হুইল, এর কাউন্টারটা কিন্তু জোস, মানে একদম সুন্দর পাজেরো জিপ গাড়ি। এটা কিন্তু মূলত এই টিকিট কাউন্টার। এখানে সুইচ সিস্টেম আছে, চাপ দিলে ধীরে ধীরে উপরে ওঠে, নিচে নামে। আসলে বাচ্চাদের জন্য বেশ মজার। এই অংশে বেশ কিছু বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই সুন্দর পার্কটি ভ্রমণ করতে চাইলে আপনাকে আসতে হবে নাটোর জেলার লালপুর থানায়। ট্রেন এবং বাসে দুভাবেই খুব সহজে চলে আসতে পারবেন এই পার্কটিতে। নিম ফরেস্টের এটা ঝর্ণা, বাট কারেন্ট নেই, যার ফলে বন্ধ। মানে পর্যাপ্ত দর্শনার্থী থাকলে এটা চালু থাকে। মানে বান্ধবী তার বন্ধুকে পানি খাওয়াবে, সুইচ চালু করছে, বাট কারেন্ট না থাকার কারণে পানি বের হচ্ছে না, তাই খুব তৃষ্ণার্ত অবস্থায় তাদের কষ্ট করতে হচ্ছে। কোথাও ঘুরতে গেলে অবশ্যই পানি সঙ্গে রাখবেন। আমরা সাধারণত মূলত ভেড়া দেখি। এই যে দেখেন, এটাই হচ্ছে দুম্বা। সুন্দর করে দেখেন, বিভিন্ন অত্যন্ত সুন্দর। কিছু বলবে মনে হয়। এই যে দেখেন দুম্বার এই যে মেইন বৈশিষ্ট্য দেখেন, ওদের পিছনের এই সাইডটা, এই পাশটা কিন্তু দেখেন একটু ভিন্ন টাইপের। এই জায়গাগুলো দেখেন মনে হয় যে একটা পাহাড়ি অথবা কোনো পুরাতন জমিদার বাড়ি, ওই রকম মনে হচ্ছে। হুম, যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।